২৪শে জুলাই আন্দোলনের সময় প্রাণঘাতী দমন পীড়নের মাধ্যমে মানবতাবিরোধী অপরাধ সংগঠনের অভিযোগ অস্বীকার করেছেন গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পলাতক শেখ হাসিনা। তার দাবি, এই বিচার শুরু থেকেই পুনর্নির্ধারিত রায়ের দিকে এগুচ্ছিল। তবে শেখ হাসিনা ভারত থেকে দেশে ফিরে বিচার প্রক্রিয়ায় অংশ নিতেও অস্বীকৃতি জানিয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের আগে ইমেইলে বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা দাবি করে বলেন, আমি অস্বীকার করছি না যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল কিংবা অপ্রয়োজনে বহু মানুষ প্রাণ হারিয়েছে, কিন্তু নিরস্ত্র বেসামরিক নাগরিকদের উপর গুলি চালানোর কোনো নির্দেশ আমি কখনো দেইনি। এবছরের শুরুতে টেলিফোন আলাপের ফাঁস হওয়া একটি অডিও যাচাই করে বিবিসি আই, যেখানে শেখ হাসিনা ২০২৪ সালের জুলাইয়ে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমোদন দেন বলে ইঙ্গিত পাওয়া যায়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের শুনানিতেও সেই অডিওটি শোনানো হয়। সাক্ষাৎকারে হাসিনা বিবিসিকে বলেছেন, তিনি এই মামলায় আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাননি বা নিজের আইনজীবী নিয়োগ করতে পারেননি। রাজনৈতিক প্রতিপক্ষরা আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে চূড়ান্তভাবে নিশ্চিহ্ন করতে এই মামলা দিয়েছে। এদিকে হাসিনার আইনজীবীরা সোমবার এক বিবৃতিতে বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার ও আইনি প্রক্রিয়া নিয়ে উদ্বেগ জানিয়ে তারা জাতিসংঘে জরুরি আবেদন করেছেন। বিবিসিকে হাসিনা বলেন, আমরা ব্যক্তিগত সংশ্লিষ্টতার অভিযোগ আমি অস্বীকার করছি। তবে কোনো কর্মকর্তার সংশ্লিষ্টতার প্রমাণ যদি থাকে তাহলে তার জন্য নিরপেক্ষ রাজনৈতিক প্রভাবমুক্ত প্রক্রিয়ায় যথাযথভাবে তদন্ত করা হয়। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।